বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে ফিরছে প্লেয়ারদের নিলাম পদ্ধতি। দীর্ঘ এক যুগ পর আবারও বিডিংয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে দেখা যাবে। নিলামে প্লেয়ারদের নাম তোলা হলে কোনো প্লেয়ারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ থেকে শুরু করে এফ ক্যাটাগরি পর্যন্ত রয়েছে। এ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ 50 লাখ টাকা, এফ ক্যাটাগরিতে পারিশ্রমিক 11 লাখ টাকা। এ ক্যাটাগরির প্রতি বিডে 5 লাখ করে বাড়বে প্লেয়ারদের মূল্য, যা ধীরে ধীরে বাকি ক্যাটাগরিতে যথাক্রমে 3 লাখ, 1 লাখ, 50,000, 30,000 এবং 20,000 করে বাড়বে। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে। সর্বোচ্চ ব্যয়ের সীমা 4.5 কোটি টাকা। সর্বোচ্চ 16 জন দেশি ক্রিকেটার দলে রাখা যাবে। নিলামের আগে 2 জন দেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি এ থেকে ই পর্যন্ত ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক 35,000 মার্কিন ডলার থেকে শুরু করে সর্বনিম্ন $10,000 পর্যন্ত আছে। ক্যাটাগরি ভেদে প্রতি বিডে প্লেয়ারদের দাম বাড়বে যথাক্রমে $5,000, $4,000, $3,000, $2,000 এবং $1,000 করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয়ের সীমা $3.5 লাখ। এর মধ্যে নিলামের আগে পরে 2 জন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটার নিতে হবে। সর্বনিম্ন 13 জন এবং সর্বোচ্চ 16 জন দেশি ক্রিকেটার নিয়ে দল সাজাতে হবে দলগুলোকে।